আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি পজিটিভ বার্তায় আবারও একটি নতুন আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনায় উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ, যিনি আমাদের প্রতিদিনের খাবার আর পুষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে থাকেন। তিনি একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ান। সুস্থ জীবনধারার পথে আমাদের পথপ্রদর্শক হয়ে ওঠা এই মানুষটি শরীরের চাহিদা অনুযায়ী সঠিক খাদ্য বেছে নিতে সহায়তা করেন। চলুন আজকে আমরা ওনাকে স্বাগত জানাই এবং আলোচনা করে নিই আজকের আমাদের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের আমাদের প্রধান অতিথি রুমনা দাস ম্যাডাম। চলুন আজকে আলোচনা করে নিই ওনার সাথে এবং পরিচয় করে নিই। নমস্কার ম্যাডাম। নমস্কার। অনেক অনেক স্বাগত পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে। তো প্রথমে জানতে চাইবো এই নিয়ে দ্বিতীয়বার আসা, তো কেমন লাগছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এসে? হ্যাঁ, ভালো লাগছে অবশ্যই। আমি প্রথমেই পজিটিভ বার্তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। আর ভালো তো অবশ্যই লাগছে। প্রথমবার এসেছিলাম যখন, তখনও ভালো লেগেছিল, এখনও ভালো লাগছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকেও। এরপরে আবারও জানতে চাইবো যে আমরা সুস্থ থাকতে গেলে প্রতিদিনের আমাদের ডায়েটে কি কি মানে খাদ্য থাকা উচিত বা কিভাবে আমাদের থাকা উচিত সেটা একটু জেনে নেব আপনার কাছে প্রথমেই। আচ্ছা, অ্যাকচুয়ালি প্রতিদিনের খাদ্য তালিকাটা যে আমাদের, ওটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ঠিক আছে, মানে খাদ্যের সঙ্গে আমাদের সুস্থতার একটা যোগাযোগ আছে অবশ্যই। তো সেক্ষেত্রে আমাদের যে খাদ্য তালিকাটা হবে সেটাতে থাকবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, হ্যাঁ, এবং ভিটামিন, মিনারেলস, এগুলি মানে যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী অবশ্যই থাকতে হবে আর কি। ডায়েট চার্ট বলতে, সত্যি কথা বলতে কি, মানে ডায়েট চার্ট বলতে ওইটাইকেই বোঝায় যে পরিমাণ মতো সব কিছু থাকা। হ্যাঁ, এটাই তো। কেউ একজন লোক যদি ওই রকম ভাবে মেনটেন করতে পারে তাহলে অবশ্যই উনি সুস্থ থাকবেন। আর সাথে একটু শারীরিক চর্চা তো অবশ্যই দরকার। ঠিক, প্রতিদিন যেটা আমরা যোগাভ্যাস বলুন বা ব্যায়াম বলুন, যেটা করা, এত কিছু না হলেও হাঁটাটাই যথেষ্ট, হাঁটলেও যথেষ্ট হয়ে যায়। ঠিক, যারা অনেক সময় পারে না হয়তো যোগাভ্যাস করতে, শরীরে নানা রকম প্রবলেম থাকে বয়সের কারণে করতে পারে, নর্মালি যদি হাঁটে তাহলেও উপকার হবে। হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও জানতে চাইবো আমরা যে মর্নিং ব্রেকফাস্ট কতটা জরুরি এবং কি খাওয়া উচিত আমাদের সেই মর্নিং এর খাবারটা একটু জেনে নেব। হ্যাঁ, মর্নিং, এটা একটা ভালো প্রশ্ন। মর্নিং ব্রেকফাস্ট আমাদের খুবই দরকার। হ্যাঁ, মানে এটা স্কিপ করা কিছুতেই মানে উচিত নয় আর কি। হ্যাঁ, তো কারণ আমরা যে সারাদিন আমাদের যে খাবারটা খাচ্ছি তার 1/3 পোর্শন আমরা ব্রেকফাস্ট থেকে পাই। ঠিক আছে, ব্রেকফাস্ট যদি আমরা ভালো করে না করি তাহলে আমরা সারাদিন যে কাজ করব, কাজ করার পরে যে ধরো সন্ধ্যার দিকে বা ওই সময়টাতে আমরা একটা উইকনেস ফিল করি, তো সেই জিনিসটা হবে না যদি আমরা ব্রেকফাস্ট ভালো করে করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে ব্রেকফাস্টটা খুব দরকার। আর ব্রেকফাস্ট ভালো, মানে অনেকের ধারণা আছে যে ব্রেকফাস্ট সকালে করলো না, অনেকটা লেট করে খাবার খেলো, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটা মানে ওজন বাড়ার জন্য দায়ী। হ্যাঁ, না খেলে স্কিপ করাটা, আমরা যারা আসে ওজন মানে কমাতে, ওদের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় বলে দিই যে মানে ব্রেকফাস্টটা যাতে কিছুতেই স্কিপ না করে ওরা। ব্রেকফাস্টটা অবশ্যই রাখতে হবে, ঠিক, এবং একটু টাইমটাও একটু মেনটেন করতে পারলে ভালো হয়। টাইমটা ধরো 8:30 থেকে 9টা, 9:30টার মধ্যে করে নিলে খুব ভালো টাইমটা। হ্যাঁ, টাইমটা। আর কি কি রাখা উচিত? তো সেক্ষেত্রে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মিলিয়ে রাখতে হবে আমাদের। হ্যাঁ, তো এখন আমরা ধরো ওটস, এখন সবাই যারা যারা ওটস খেতে পারে ওটস রাখতে পারে। ওটসের খিচুড়ি হতে পারে, ওটসের তোমার পোহার মতো করতে পারে, বা ওটসের এখন অমলেটও করা যায়। হ্যাঁ, তো এখানে অমলেট করলে এটার মধ্যে প্রোটিনও এসে যায়, তারপর কিছু ভেজিটেবল দিয়ে দিলে এটার মধ্যে ভিটামিনসও এসে যায়। তো এটা একটা করা যায়। আচ্ছা, ওটস বাদ দিলাম, এখন মিলেট এসছে। এখন আবার মানে মিলেট বিভিন্ন রকম শস্য আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি, তো বিভিন্ন মিলেটের খিচুড়ি করা যেতে পারে সবজি দিয়ে। এইগুলো, তাছাড়া রুটি সবজি, এটা তো আমরা সবসময় আগেও মানে সবাই খেত। তো রুটি সবজি সঙ্গে একটা যদি ডিম সেদ্ধ হয় তাহলে হয়ে যায়।
তার সঙ্গে ফ্রুটসও রাখতে পারি আমরা। হ্যাঁ, ফ্রুটসটা অ্যাকচুয়ালি মানে এগুলির সঙ্গে খাওয়াটা ঠিক না, একটু আগে নয়তো মানে এরকম করে একটু গ্যাপ দিয়ে করা গ্যাপ ভালো। দিয়ে এটা খেতে হবে। তো এখানে ফ্রুটস রাখার দরকার নেই, এখানে মানে এগুলি বা এখন স্মুদিও খাওয়া যেতে পারে, স্মুদির মধ্যে ফ্রুটস দিয়ে খাওয়া যেতে পারে। একটা কলা, তারপর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটা স্মুদি বানিয়ে এটাতে একটু ছাতু পাউডার দিয়ে, ছাতুটা তো খুব উপকার আমাদের সবার জন্য, প্রোটিনের চাহিদাটা হয়ে যায়। তো এইগুলি দিয়ে একটা স্মুদি বানিয়ে আমরা খেতে পারি। এটা হলো যারা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোবে, মানে কাজে যেতে হবে, সময় নেই, তখন স্মুদিটা বানিয়ে নিতে পারে, খেতে পারে। স্মুদিটা খুব মানে উপকারীও আর মানে চটজলদি হয়ে যায় এরকম একটা খাবার, শরীরের জন্য খুব ভালো এটা। তো আবারও জানতে চাইবো ম্যাডাম, যে সকালবেলা যে আমরা ছাতুটা অনেকে খায়, তো তখন কি আমরা লেবু দিয়ে খেতে পারি? লেবুটা কি সকালবেলা ঠিক হবে খাওয়া? লেবু তো আমাদের অ্যাকচুয়ালি এটা খাওয়া যেতে পারে, সকালে খালি পেটে লেবুর জলটাও খাওয়া যেতে পারে, এটাও খাওয়া যেতে পারে। মানে স্টার্টটাই আমরা এভাবে করতে পারি আর কি। বা অনেকে যে চিয়া সিড যেটা আমরা বলি, সেটাও অনেক সময় রাত্রেবেলা ভিজিয়ে রেখে সকালে আমরা দইয়ের সঙ্গেও খেতে পারি, সকালবেলা দইয়ের সঙ্গে খাওয়া যেতে পারে, বা এই যে শুধু লেবুর জল মানে এটার সঙ্গে ওই জলটা মিশিয়েও খাওয়া যেতে পারে, মানে চিয়া সিডের সঙ্গে লেবু জল এটাও দিয়ে খাওয়া যেতে পারে। চিয়া সিডটা মানে সব রকম ভাবেই আমরা খেতে পারি, এটাকে খাওয়া যেতে পারে, মানে লেবুর সঙ্গে বলুন, ছাতু বলুন, বা ফ্রুটসের সঙ্গে বলুন। চিয়া সিডের একটা কথা বলবো যে মানে এটা অনেকটা সময় আগে ভিজিয়ে রাখতে হয়, এটা না হলে কিন্তু মানে এটা গলা, মানে যদি কেউ মনে করে যে শুকনোটা খেয়ে নেবে তাহলে কিন্তু মানে একটা প্রবলেম হতে পারে, মানে বিপদ হয়ে যাবে, এটা শ্বাসনালীতে গিয়ে আটকে যাবে, ঠিক, তো এটা একটা সমস্যা হয়ে যাবে। সেহেতু আমাদেরকে আগের দিন রাত্রেবেলা, সকালে যদি আমরা খেতে চাই তো রাত্রেবেলা ভিজিয়ে রাখতে লাগবে। এটা ভিজে রাত্রিতে না হলেও কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হবে। কিছুক্ষণ আগে ভিজে একটু গরম জল হলে তো মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। ঠিক, ভালো হয়েছে, ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে আবারও আমরা আসবো, ওজন কমাতে চাইলে কোন ধরনের খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলা উচিত? আচ্ছা, ওজন কমাতে হলে মানে এটা তো এখন সবাই জানে মোটামুটি, না? তো ফাস্ট ফুড আমরা জানি যে বাইরের খাবার, ফাস্ট ফুড যেগুলিতে বেশি তেল, মশলা, এগুলি আমাদের এড়িয়ে চলতে হবে। তো এগুলি আমাদের মানে করতে হবে। এছাড়া ভাত, ভাতের পরিমাণটা একটু কম খেতে হবে। আমরা একটা এরকম অনেক আমি দেখেছি অনেকে আছে যে একটা জিনিস খুব ফেভারিট, এটা পেলো তো অনেকগুলি খেয়ে নিল, এই জিনিসটা ঠিক নয়, না? এটা আমার ফেভারিট, ঠিক আছে, আমি খাবো কিন্তু অল্প খাবো, ঠিক আছে, আমার মানে পরিমাণ মতো খাবো আর কি। তো ওই মানে এগুলি একটু ঠিক রাখলে ওজন নিয়ন্ত্রণে থাকে। আর আমাদের খাবারের যে গ্যাপিংটা, আরেকটা কথা বলছি, কোল্ড ড্রিঙ্কস বা মানে এরকম যে জুস টুস বাইরের যে, ওগুলোও কিন্তু মানে ভালো না, এগুলিও ওয়েট বাড়ায়। আর বাইরের খাবার তো আছে, এগুলি তো মানে আমরা যত পারবো বাইরের খাবারটা অ্যাভয়েড করব। এবং বিশেষ করে প্যাকেটজাত যে দ্রব্যগুলি আছে ওগুলোকেও অ্যাভয়েড করা ভালো। প্রিজারভেটিভ যেগুলোতে থাকে ওইগুলি মানে অ্যাভয়েড করা ভালো আর কি। ঠিক। তো যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের খাবারের গ্যাপিংটা কতক্ষণ হওয়া প্রয়োজন? গ্যাপিং একজন সুস্থ লোকের ক্ষেত্রে গ্যাপিং, ধরো তুমি মানে সকালবেলা একটা মানে একটু লেবু দিয়ে জল খাওয়ার পর ধরো হালকা একটু ড্রাই ফ্রুটস এরকম খাওয়া যেতে পারে। তারপর ব্রেকফাস্ট, ঠিক আছে, ব্রেকফাস্টটা একটু হেভি করতে হবে। ব্রেকফাস্টের পরে একটা মিড মর্নিং মানে 11টা 12টা মানে 11:30 এই সময়তে কিছু ফ্রুটস খেলো, ঠিক আছে। ফ্রুটস মানে খুব বেশি পরিমাণে খেতে হবে না, এখানে ফ্রুটস না খেলে লেবু শরবতও খাওয়া যেতে পারে গরমের মধ্যে, বা দই দিয়ে মিষ্টি দিয়ে, বা একটা জল, এরকম, দইয়ের শরবত, লস্যি খেতে পারে, এরকম একটা যে কোনো একটা কিছু খাওয়া যেতে পারে। তারপর তো মানে লাঞ্চ, ঠিক আছে, লাঞ্চটা 1:30টার দিকে করে নিলে ভালো হয়। তারপর আবার বিকেলের দিকে একটা স্ন্যাক্স, যদি অনেকে কি করে বিকেলের দিকে 4টা 4:30 একবার চা খায়, তারপর আবার 6টা 6:30টায় একটা ছোট হালকা টিফিন করে, তারপর আবার রাত্রিবেলা ডিনার করে। তো এটা অ্যাকচুয়ালি শরীরের উপর নির্ভর করে যারা এরকম। আর মানে এখানে মাঝখানেটা না করলে হয়, একটা করলেই হয়, 5টা 5:30টার দিকে একটা করলেই হয়ে যায়। তারপর তো রাত্রেবেলার যে ডিনারটা খাবো সেটা খেয়ে নিলেই হবে। তো লাঞ্চ এবং ডিনার আমাদের কটার মধ্যে, যেটা বললেন 1:30টার মধ্যে, ঠিক আছে, ডিনারটা কটার মধ্যে আমরা করব? ডিনার তো অ্যাকচুয়ালি আমাদের অনেকটা আগেই করা উচিত, তো কিন্তু আমরা তো মানে আমাদের কাজ বা পারি না, আমরা সবাই পারি না, হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডিনারটা যাতে 9:30টার দিকে, মানে আমাদের
ঘুমোতে যাওয়ার ঠিক 2-3 ঘন্টা আগে যাতে ডিনারটা করে নিতে Complete পারি। হতে হবে। হ্যাঁ, এটা করে নিতে পারি, তাহলে অনেকটাই মানে ঠিক হয় আর কি। হুম। এমনিতে তো ঠিক না, না এটা এখন তো মানে আছে তো সূর্যাস্তের পরেই ডিনার করা মানে খাওয়াই উচিত নয়, হেভি খাওয়া। তা আমরা তো খাচ্ছি, কিছু করার নেই আমাদের। আমাদের ব্যস্ত লাইফে হ্যাঁ, আমাদের এটা সময় নেই। করতেই হবে। ঠিক। তো সেই ক্ষেত্রে আমি বলবো মানে ওই খাবারের মানে ডিনারে 2-3 ঘন্টা মানে ঘুমানোর 2-3 আগে ঘন্টা আগে, 3 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে সেটা কমপ্লিট করে ফেলতে হবে ডিনারটা। ঠিক। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। তো এরপরে আমরা আবারও আসবো যে শরীরে যে ডিটক্স করতে কি আলাদা করে কিছু আমাদের খাওয়া দরকার পড়ে? হ্যাঁ, ডিটক্স করতে হ্যাঁ খাওয়া দরকার পড়ে, হ্যাঁ পড়ে। তো পরে বলতে এটা একটা ডিটক্স ডায়েট আছে, হ্যাঁ যাদের ক্ষেত্রে ধরো বেশি ওজন বেশি বা বিভিন্ন প্রবলেম থাকে, লিভারের প্রবলেম বা কিডনি প্রবলেম এরকম থাকে, সেক্ষেত্রে আলাদা আলাদা ডিটক্সের জন্য করা হয়। তো এমনিতে ডিটক্স আমরা প্রত্যেক দিনই করতে পারি। হ্যাঁ, প্রত্যেক দিন সেটা কিভাবে করব? এটা এই যে সকালে লেবুর যে জলটা বললাম, এটা একটা ডিটক্স ওয়াটার, ঠিক আছে। এটার মধ্যে আমরা যদি আগের দিন রাত্রিবেলা এটার মধ্যে এই জলটাতে একটু একটু হালকা গরম জল নিলে ভালো হয়। গরম জল নিয়ে এটার মধ্যে লেবুর রস বা একটা লেবুর ছোট মানে একটা পিস দিয়ে দিলাম, তারপর সঙ্গে আদা, হ্যাঁ ছোট্ট একটা আদার পিস, আর সঙ্গে পুদিনা পাতা, হ্যাঁ আর শসা, হ্যাঁ শসা, এগুলি দিয়ে আমরা ভিজিয়ে রাখবো। 1 লিটার জল কিন্তু নিতে হবে, 1 লিটার জলে ভিজিয়ে রাখবো। তো তারপর পরদিন আমরা এটা সকালে খালি পেটে খেলাম, তারপর আবার ওই দুপুরে একটা যে 11টা 11:30 এই সময় খেলাম। এটা মানে 1 লিটার তো হয়ে যায়, 2বার 3বারে শেষ হয়ে যায়। তো আমরা এইভাবে বেশি করে যদি বানিয়ে রাখি পরিবারের সবাই আমরা এই ডিটক্স ওয়াটারটা নিতে পারি। একজনের জন্য 1 লিটার করে, তো যতজন হবে তো সেই অনুযায়ী হবে আর কি। তো এইভাবে সারাদিন যদি খাওয়া যায়, সারাদিন বলতে ওই দুপুরের লাঞ্চের আগের মধ্যে শেষ করে নিলেই ভালো। তাহলে এটা ডিটক্স করা যায়। আর আবার যদি মনে করে যে কেউ সকালে করবে না, তারপর দুপুরের দিকেও করা যেতে পারে। সকালে ভিজিয়ে রাখলো, দুপুরে এটাকে খাওয়া যায়। মানে সকালে ভিজিয়ে রাখলে আমরা দুপুরেও খেতে পারবো। হ্যাঁ, অনেক সময় হয় কি আমরা ভুলে যাই, হয়তো রাত্রেবেলা আমরা ভুলে যাই, তখন আমরা হয়তো মনে থাকলে সকালবেলা করে নিলাম। এটা সম্ভব। এটা কি সন্ধ্যেবেলা আমরা খেতে পারি? সন্ধ্যেবেলা খাওয়া যায়, কিন্তু আমি বলবো মানে আগে খেয়ে নিলেই ভালো। সূর্যাস্তের আগে খেয়ে নিলেই ভালো। দুপুরের আগে লাঞ্চের আগেই ভালো হয়। তো আমরা অনেকে কাঁচা হলুদ খাই, তো এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী? হ্যাঁ, অবশ্যই ভালো। এটা তো ইমিউনিটি বাড়ে শরীরে। কাঁচা হলুদ খুবই ভালো। কাঁচা হলুদ দিয়ে রাত্রিবেলা মানে আফটার ডিনার মানে ঘুমোতে যাওয়ার আগে আর কি, এটা মিল্ক দিয়েও খাওয়া যায়। এটা যেটাকে আমরা মানে গোল্ডেন মিল্ক বলি, তো এটাও খাওয়া যেতে পারে। এটা ইমিউনিটি বাড়ায়, খুবই ভালো। একদমই মানে হলুদের গুণাগুণের অভাব নেই, মানে যতই বলবো এটা ভালো, স্কিনের জন্য ভালো, সবকিছুর জন্যই ভালো হয়। ঠিক। ধন্যবাদ ম্যাডাম আবারও। তো এরপরে আমরা আবারও আসবো যে শরীর চর্চা না করেও কি শুধু ডায়েট দিয়ে ওজন আমাদের নিয়ন্ত্রণ করা কি সম্ভব হবে? জেনে নেবো আমাদের ম্যাডামের কাছ থেকে। না, এক কথায় আমি বলবো হবে না। হ্যাঁ, কারণ ডায়েটের পাশাপাশি শরীরচর্চা অবশ্যই করতে হবে। শরীরচর্চা ছাড়া হবেই না। হ্যাঁ, তো আমরা ভালো ডায়েটটা মানে ভালো ডায়েট বলতে ডায়েট চার্ট মেনটেন করে যেভাবে চলছি, তার সঙ্গে আমরা কিছু শারীরিক এক্সারসাইজ করতেই হবে। সেটা হাঁটা, আমি আগেও বলেছি, হাঁটা হোক, হাঁটা 30 থেকে 45 মিনিট হাঁটতে হবে। অল্প একটু হাঁটলে হবে না। তারপর খাওয়ার পরে যারা বেশি মানে হেভি ওয়েট, তাদের ক্ষেত্রে ডিনারের পরে আফটার ডিনার কিছুক্ষণ হাঁটা দরকার। তো এরকম কিছু এটা লাগবে, এটা ছাড়া হবে না। ঠিক। অনেকে আমাদের ব্যস্ত লাইফে হয়তো হাঁটার সময়টা পায় না, মর্নিংও হয় না বা ইভিনিংও হয় না, তখন তারা ভাবে যে আমরা খাবার যে চারটি আছে সেটি যদি আমরা কন্ট্রোল করি, তখন হয়তো আমরা কিছুটা নিজেদেরকে নিয়ন্ত্রণে আনতে পারবো। না, কিছুটা তো হবে, কিছুটা তো অবশ্যই হবে, কিন্তু পুরোপুরি হবে না। পুরোপুরি হবে না, কিছুটা তো অবশ্যই হবে, কিছুটা হবে, কিন্তু পুরোপুরি তবুও বলবো ঘরে একটু হালকা এক্সারসাইজ করে নেওয়া দরকার। করা যেতে পারে। এখন তো সবাই জিমেই যায়, বাচ্চারা বা এরকম তো বেশিরভাগ জিমেই যাচ্ছে না, তো হয়ে যায়। ঠিক। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আবারও আসবো যে রাতে দেরি করে যে খাওয়া, একটু আগে যেটা আমরা বললাম যে খাওয়া শরীরের ওপর কি প্রভাব ফেলে আমাদের, বা কি আমরা রোগের ডেকে আনছি রাতে খাবার জন্য। রাতে যদি আমরা মানে তোমার ডিনারটা দেরি করি, তাহলে প্রথম হলো ওজন, ঠিক আছে, ওজন নিয়ন্ত্রণে থাকবে না। তারপর হলো যারা ডায়াবেটিস বা প্রেশারের রোগী, ওদের ক্ষেত্রে একটা মানে বড় প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে। হ্যাঁ, এটা একটা দেখাতে বিভিন্ন হরমোনাল প্রবলেম হতে পারে।
তো এগুলি বিভিন্ন রাতে মানে রাতে দেরি করে খাওয়া মানে কি আমরা ঘুমোতেও কিন্তু দেরি করি না, তারপর বসে থাকি বা কিছু কাজ টাজ করছি, তো তো সব মিলিয়ে ঘুমটাওতেও প্রভাব পড়ছে। তারপর হজমে একটা প্রবলেম হবে। হ্যাঁ, আমরা শুয়ে মানে খাবার খেলাম তারপর আবার শুয়ে পড়লাম, তো সেক্ষেত্রে হজমের তো একটা বড় প্রবলেম হবে। তো এটা থেকে অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হতে পারে, তো এই বিভিন্ন প্রবলেম হবে। এবং আমাদের যে এনার্জি যে জিনিসটা বলবো সেটা আমরা সকালে অনেক সময় দেরি করে ঘুমোলে আমরা সেটা উঠতে পারি না, সকালে আমাদের লেথার্জি ফিল হয়। এটা তো থাকবে, এটা তো হবে। ঠিক, তো ওইটাই আর কি একটা মানে মেনটেন আমরা পারি না, সবাই সত্যি কথা বলতে কি পারি না, কিন্তু মেনটেন করতে পারলে সত্যিই ভালো হয় এবং শরীরকে সুস্থ রাখতে পারবো আমরা। ভালো থাকে এবং অনেক রোগ থেকেও আমরা নিজেদেরকে মুক্ত রাখতেও পারবো। আর ওয়েটটা কম থাকলে অ্যাকচুয়ালি মানে অনেক রোগ থেকে আমরা বাঁচতে পারি আর কি, অনেক রোগই কম থাকে, হলেও কম থাকে, এটা একদম তাই। সকলকে মানে এটাই বলার যে ফ্যাট যেটা আছে আমাদের শরীরে সেটাকে কমানোর চেষ্টা করতে হবে আমাদের। ডায়েট চার্ট তো অবশ্যই মেনটেন করতে হবে, সঙ্গে হালকা এক্সারসাইজ অবশ্যই করতে হবে আমাদের প্রতিনিয়ত জীবনে। ধন্যবাদ। আবারও আসবো ম্যাডামের কাছে যে অনেকে ডায়েট বলতে না খাওয়াকে বোঝায়, এটা কতটা ভুল ধারণা? এটা একদমই ভুল ধারণা। ঠিক, ডায়েট মানে না খেয়ে থাকা না, ঠিক আছে। ডায়েট মানে হলো খাবো কিন্তু আমি আমার মানে বয়স, তারপর আমার যে মানে এটা সেক্স, ঠিক আছে, মানে পুরুষ না মহিলা এরকম বা শিশু, হ্যাঁ, এরকম সবার ক্ষেত্রে আলাদা আলাদা করে হবে আর কি এটা। তো মানে ডায়েট না খেয়ে থাকা না, মানে এটা হলো মানে মানে কি বলবো, সুষম খাবার খেয়ে, হ্যাঁ, সুষম খাবারের একটা মানে তালিকা চার্ট ফলো করতে হবে এটা। তো না খেয়ে থাকাকে ডায়েট বলে না, একদমই বলে না। আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের হাত থেকে রক্ষা পেতেও কিন্তু আমাদের টাইমলি খাবার খেতে হবে এবং ভালো খাদ্য যেগুলো বলবো এবং সুষম খাদ্য যেগুলো আমাদের, এবং মানে আমি প্রথমেই যেটা বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেগুলো আমাদের দরকার এগুলি ঠিক মতো থাকবে শরীর অনুযায়ী, মানে কার কোনটা দরকার সেটা সেইভাবে আমাদেরকে নিতে হবে, এটা থাকতে হবে। আর অ্যাকচুয়ালি যার মানে আমাদের যে প্রোটিনটা আমাদের যার যত ধরো ওজন, হ্যাঁ, ধরো একজন 50 কেজি ওজনের একটা লোক, তো ওনার 50 গ্রাম প্রোটিন লাগবে সারাদিন। আচ্ছা, ঠিক আছে, তো ওইগুলি একটু মানে মেনটেন করে চলতে হবে। হ্যাঁ, আর কার্বোহাইড্রেট তো ধরো 60%, এটা রোগ থাকলে তো আরেক রকম ব্যাপার, কিন্তু সুস্থ ক্ষেত্রে 60% কার্বোহাইড্রেট, মানে যতটুকু ক্যালোরি দরকার ওই ক্যালোরি 60% কার্বোহাইড্রেট খেতে পারে। আর ফেটটা একটু কম, ফেটটা তো 20%। ভিটামিন মিনারেলস এগুলো আমরা পাবো কোথায়? এগুলো তো সব সবজি, ফল এগুলি থেকে না, তো এইগুলি ঠিক ধরে অবশ্যই রাখতে হবে। তো এর মাঝে আবারও একটু বলি যে আমাদের জীবনে এখন আমরা অনেকেই মিষ্টিটা কম খাই, তো সেইখানে আমাদের শরীরে কি মিষ্টিটা পুরো কি অ্যাভয়েড করা উচিত, না কিছুটা হলো দেয়া দরকার আমাদের শরীরে? মিষ্টি বলতে মানে তুমি কি মিষ্টি বলতে বিভিন্ন ধরনের, ধরো আমরা সুগার যেটি আছে, ধরেন অনেকে চিনির বদলে গুড়ও খাচ্ছে, তো সেখানে বলবো যে এটা কি আমাদের শরীরে কি প্রযোজ্য, না দিলেও চলে? না, অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট যেটা আমরা, ঠিক আছে, কার্বোহাইড্রেট থেকেই আমরা গ্লুকোজ পাই, ঠিক আছে, এটা মানে আমাদের গ্লুকোজের চাহিদাটা পূরণ করে। তো আমরা সুগারটা যেটা, সুগার থেকেও গ্লুকোজই হয়, হ্যাঁ, তো আমরা চিনি যে খেতে হবে এরকম কথা নেই, ঠিক আছে। আমরা চিনি বদলে যদি মানে খেতে টেস্টের হয় তাহলে আমরা মধুটা খেতে পারি, মধু খেতে পারি। তারপর অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আমরা মনে হচ্ছে যে একটু লেবুর জল সাথে একটু চিনি না খেয়ে আমি বলবো মিষ্টি খেতে, মিষ্টি, হ্যাঁ, চাকা যে মিষ্টিগুলি থাকে ওগুলো ভালো অনেকটা। তো সেক্ষেত্রে মিষ্টি জলও খাওয়া যেতে পারে, একটু মৌরি ভিজিয়ে জল, পেট ঠান্ডা রাখে, পেট ঠান্ডা লাগে। তো এইভাবে আমরা মানে খেতে পারি, চলতে পারি দিন। কারণ অনেকে আমরা মিষ্টি খুব ভালোবাসি, অনেকেই আছে আমরা মিষ্টি ভালোবাসি, তখন আমরা যে শরীরের জন্য সেটা আমাদের শরীরে খারাপও হয় অনেক সময়, তখন সেখানে কি করা উচিত? মিষ্টির কথা বলতে গেলে আমি বলবো যে ভালোবাসলে অবশ্যই খেতে হবে, কিন্তু ওই আগে একবার বলেছিলাম আমি যে অতিরিক্ত পরিমাণে না, ঠিক আছে। আমি রসগোল্লা ভালোবাসি, একটা রসগোল্লা, গরম রসগোল্লা খাওয়াই যেতে পারে না, এটা তো সেভাবে অবশ্যই, কিন্তু একটা ঘিয়ে ভাজা মানে অতিরিক্ত ঘিয়ে ভাজা এরকম একটা মিষ্টি নিয়ে নিলাম, তো এটা চয়েসটার উপর নির্ভর করবে। অ্যাকচুয়ালি চয়েসটা মানে
বুঝে করতে হবে বুঝে আর কি। খেতে, আমার শরীরের অনুপাতে আমাকে সেই চয়েসটা নিতে হবে এটাই, যে আমার শরীরে এটা কতটুকু মানে পারমিট করবে, বা আমি এটা হ্যাঁ, নিতে পারবো হ্যাঁ, কিনা, হ্যাঁ। আমার শরীরে এই প্রবলেমটি আছে, এখানে আমি এখন যদি মনে হয় যে খুব মানে ইচ্ছে করছে, ঠিক আছে এক মাসে একবার একটা খেলো, ঠিক আছে, খেয়ে অন্য কিছু মানে আরেকটা দিক সাইড মানে একটু কমিয়ে দিতে লাগবে, তখন কমিয়ে আমাকে। দিলে ওইভাবে করতে হবে আর কি। ঠিক। তো এরপরে আসবো যে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে আমাদের মেনটেন করা উচিত। বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে তো একটু টাফ হয়ে যায়, কারণ ওরা তো কথা শোনে না, এখন তো কথা শুনতে চায় না, তারা অনেক সময় বাইরের খাবার খেতে বায়না করে, চিপস খেতে চায়, তো ওইটা খেতে চায়, কিন্তু তাও মানে ওদের একটু, ওরা যাতে ঘরের খাবারগুলি খায় তার জন্য ওদের একটু মানে কি বলবো, মায়েদেরকে বলবো বা বাড়িকে বলবো যে একটু তাদের মনের মতো মনের খাবার মতো, তৈরি করে দেয়া ঘরের মধ্যে। ঘরের মধ্যে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। চাটা একটা জিনিস, চাটা কিন্তু ঘরে তৈরি করা যায়, হেলদি ভাবে করা যায় না। ঠিক ঠিক। আমরা বাজারে যেটা খাচ্ছি বা রাস্তার পাশে অনেক ধুলো ময়লা পড়ছে, উচিতই না। তো এগুলি ফুচকাটাও কিন্তু আমরা ঘরে তৈরি করে দিতে পারি। হ্যাঁ, তো ওইগুলি একটু মানে বাড়িতে একটু যদি সতর্কভাবে করা হয়, ভালো একটা তেল দিয়ে করা হয় না, বাড়িতে তো তেলটাও ভালো ইউজ করা হয়, তো সেইভাবে করলে মাঝে মাঝে তো খাওয়া যেতেই পারে, না হলে তো ওরা ওদের জীবনেও তো একটা মানে লাইফ মানে নষ্ট হয়ে যাবে না, বোরিং চলে আসবে ওটা। ওরা তো চায় বাইরের খাবারটা আরো টেস্টি লাগে তাদের কাছে, তারা খেতে চায়। এবং তো আমরা যদি ঘরে ওইভাবেই চেষ্টা করি, বা আমরা এখন মোবাইলে আমাদের সোশ্যাল মিডিয়া যুগে আমরা এখন আমরা যেটা সার্চ করি সেটাই পেয়ে যাই এবং সেইভাবেই বানাতে পারি ঘরোয়া পদ্ধতিতে। তো সেইভাবেই বলবো গার্জেনদেরকে, বাচ্চাদেরকে বাইরের খাবার থেকে দূরে রেখে ঘরে যেটা পারবেন সুন্দর করে বানানোর চেষ্টা করতে, তারা সুস্থ থাকবে এবং ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে। তো এরপরে আবারও আসবো যে একজন সাধারণ মানুষ নিজের জন্য কিভাবে একটি সহজ ডায়েট রুটিন তৈরি করতে পারে। আচ্ছা, এটা আমি ওই মানে একবার তো বলেছি যে আমাদের কথা প্রসঙ্গে এসেছিল কিছুটা। তো সকালে যদি একটা ডিটক্স ওয়াটার দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে, তো তারপর কিছু ড্রাই ফ্রুটস হতে পারে, বা এটা চানা, আমাদের যে ছোলা চানা থাকে না, চানা ভিজিয়ে রাখলে এটাও হয়ে যেতে পারে। আমরা কি ড্রাই ফ্রুটসটাকে ভিজিয়ে রাখতে পারি? হ্যাঁ, ভিজিয়ে রাখলে ভালো হবে। তো ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ হতে পারে, আমন্ড হতে পারে, ওয়ালনাট হতে পারে। ওয়ালনাটটা কিন্তু মানে যাদের পায়ে ব্যথা বা হাঁটু ব্যথা এরকম ওমেগা 3 থাকে, এটা তার জন্য এটা মানে আমি বলবো পারলে এটা ডায়েটে অ্যাড করতে আর কি। এটা খেতে ভালো না, তার জন্য অনেকে পছন্দ করে না, কিন্তু এটা খুব দরকারি। যেটা আরেকটা হলো ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডটাও কিন্তু ওমেগা 3 থাকে, হ্যাঁ খুব ভালো। তো এটা সকালে হলো, বা এখানে ওই জলটাতে চিয়া সিডও দিতে পারে। তো আমরা কি ওই ড্রাই ফ্রুটস এর সঙ্গে যেটা বললেন তিসির যেটা দানা, ওটি বা চিয়া সিড যেটা আছে সব কি একসঙ্গে ভিজিয়ে দিতে পারি আমরা? হ্যাঁ, ভেজানো যায়। তবে ফ্ল্যাক্সিড যেটা, এটা আমি বলবো এটা মানে র না খেয়ে এটা একটু ফ্রাই করে পাউডার করে তারপর খেলে ভালো হবে। আচ্ছা, এটা পাউডারটা আবার পাউডার করে রেখে দিলে এটা প্রয়োজনে ছাতুর মতো করে যেভাবে জলে গুলে খেতে পারা যায়, প্রয়োজনে এটা আটার সঙ্গে মেখেও রুটি করা যেতে পারে। বাহ, খুব সুন্দর, এটা জানতে পারলাম আমরা। কারণ ফ্ল্যাক্সিডটা র খাওয়াটা ঠিক না। হ্যাঁ, এটা একটু মানে তো এটা মানে সবগুলো হজম হয় না এটা, ঠিক আছে, তো তার জন্য মানে এবং প্রচন্ড পিছলা টাইপের এটি হয়। তার জন্য আমি বলবো যে এটাকে একটু ফ্রাই করে পাউডার করে রেখে দিলে তারপর এটা দিয়ে এটা জলের সঙ্গে গুলে বা স্মুদিতেও দেওয়া যেতে পারে, স্মুদি বানালে স্মুদিতেও দেওয়া যেতে পারে, হ্যাঁ যে কোনো ভাবে খাওয়া যেতে পারে। ঠিক, খুব ভালো। এবং এগুলো বলবো চুলের জন্য খুব ভালো। ফ্ল্যাক্সিড তো বয়েল করে যে মানে জেলটা বেরোবে, সেই জেলটা যদি মাথায় দেওয়া হয় সেটাও খুব ভালো। তবে এটা ওই রটা আনতে হবে, তখন রটাই আনতে হবে কিন্তু, কারণ বাজারে মানে রোস্টেড পাওয়া যায়। হ্যাঁ, এখন সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ, রোস্টেডটা পাওয়া যায়, তো রোস্টেডটাতে তো নুন থাকে, তাহলে এটা হবে না। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা রটা কিনে নিয়ে এসে বাড়িতেই আমরা বানাতে পারি সেইভাবে, যেটা বললেন আর কি, পাউডার করে আমরা রেখে দিতে পারি, তারপরে যখন আমরা ইউজ করতে পারি যখন খুশি সেটাকে। অনেক ধন্যবাদ। এটা যে মানে রাখা হবে, এটা কিন্তু অনেক দিনের জন্য না, 1 মাসের জন্য না, জাস্ট 15 ডেজের জন্য রাখলে ভালো। আচ্ছা, বা 1 উইকের জন্য রাখলে ভালো হবে। তো আমরা যে বাজার থেকে অনেক সময় আমরা অনলাইনে অনেকে অর্ডার করে, তো এটা কি ভালো হবে? না, আনতে এটা তো থাকবে, এটা ফ্রাইটা পরে করা হবে না, ফ্রাইটা মানে
পরিমাণটা বুঝে করলে ভালো হবে আর কি। যে পাউডারটাও অনেক সময় কিনতে পাওয়া যাচ্ছে এখন বাজারে, তো এটা কি আমাদের জন্য ভালো হয়? পাউডারটা আমি মানে নাই করব, পাউডারটা এতদিন থাকাটা ভালো হ্যাঁ, উচিত হ্যাঁ, না আর কি। এটাতে তো প্রিজারভেটিভ দিয়েই রাখে না ঠিক, ওরা, তো প্রিজারভেটিভ যেখানে সেখানে তো একটু অ্যাভয়েড করা ভালো। এটাই একদম তাই। ঘরে ধন্যবাদ। নিজে করে নিলেই ভালো। তো ঠিক। ব্রেকফাস্ট, তারপর তো ব্রেকফাস্ট আসলো। ব্রেকফাস্টে তো বললাম ওটস হতে পারে, রুটি হতে পারে, রুটি সবজি হতে পারে, বা স্মুদি হতে পারে। এটা গেল ব্রেকফাস্টে পরে। ব্রেকফাস্টে পরে মিড মর্নিং এ একটা ফ্রুটস বা যে লেবুর জল বা এরকম, প্রচন্ড গরমে এটা শরবত হতে পারে, ওআরএস হতে পারে, তো এরকম ডাবের জল হতে পারে, তো এরকম বিভিন্ন। তারপর লাঞ্চে 1টা-1:30টার দিকে লাঞ্চ করে নিলে ভালো হয়। তো সেক্ষেত্রে এটা মানে ভাত হলে ভাত, রুটি হলে রুটি, ঠিক আছে। তো যারা ধরো অফিস বা ওই রকম যায়, ওদের ক্ষেত্রে রুটিটাই বেশি প্রেফার করে বেশি। তো রুটির সঙ্গে সবজি, হ্যাঁ, তার সঙ্গে যদি সম্ভব হয় একটা মানে প্রোটিন তো রাখতে হবে, এটা চিকেন হতে পারে বা মানে মাছ হতে পারে, অথবা একটা ডিম হতে পারে, এটা। আর যদি নিরামিষ হয় তাহলে আমরা পনির রাখতে পারি, সয়াবিন রাখতে পারি, হ্যাঁ, এখন সোয়া চাপও পাওয়া যায় আমাদের এখানে, সোয়া চাপও রাখা যায়। তো এটা হলো। আর টক দইটা রাখার চেষ্টা করলে ভালো হয়। প্রতিদিনের রুটিনে প্রতিদিন একটু টক দই রাখলে ভালো হয়। এটা গেল মানে লাঞ্চ গেল। তারপর আমরা ডিনারে আসবো, সন্ধ্যের আমরা স্ন্যাক্স টাইপের। তো স্ন্যাক্সে আমরা এটা এই যে বললাম ছোলা ভিজিয়ে এটা বয়েল করে, হ্যাঁ, এটাকে চাট বানিয়ে খেতে পারি, হ্যাঁ, বা মটর যেটা, হ্যাঁ, মটর এটাকে আমরা ভিজিয়ে বয়েল করে এটা দিয়েও কিন্তু এটার সঙ্গে বিভিন্ন টমেটো, তারপর পেঁয়াজ টেয়াজ দিয়ে এটাও চাট করে খাওয়া যায়। তো এরকম আমরা মানে হেলদি জিনিসগুলি যদি আমরা এখানে রাখতে পারি। আর যারা চা খায়, চা, ঠিক আছে, চার মধ্যে লিকার চা হলেই ভালো, দুধ চাটা একটু অ্যাভয়েড করলেই ভালো। কিন্তু যারা পারে না, একেবারেই পারে না, তো তাদের ক্ষেত্রে বলবো যে আগে চাটা খেয়ে নিতে, তারপর মানে সলিড যেটা খাবে, টিফিন যেটা খাবে, একটু পরে খেতে। আচ্ছা, মানে একসঙ্গে খেতে না আর কি। আর বিস্কিটটা অ্যাভয়েড করতে পারলে খুব ভালো হয়। বিস্কিটটা মানে খাওয়া ঠিক নয়। এটা কি সবার জন্য? হ্যাঁ, এটা সবার জন্য, মানে বাচ্চা বা আমাদের বয়সী বলুন বা বয়স্ক সবার জন্য মানে বলবো যে বিস্কিটটা কিন্তু হয় না, অনেক সময় আমাদের খেতে হয় বিস্কিট। তো চায়ের সঙ্গে বিস্কিট না হলে আমাদের অনেক সময় চলে না। বেকারি বা ওই মানে যেগুলিতে মানে তেলটা বেশি থাকে বা ওইগুলি একটু অ্যাভয়েড করলে ভালো। হ্যাঁ, অ্যারারুটের বিস্কিটটা খাওয়া যেতে পারে, ওটসের বিস্কুট, এগুলি একটু মানে বুঝে নিতে হবে, ক্রিম বিস্কিটটা বাদ দিতে হবে। তো এইগুলি একটু বুঝে নিতে হবে আর কি। আর তারপর তো স্ন্যাক্সের, তারপর তো ডিনার চলে আসছে। তো ডিনারে কেউ ডালিয়ার খিচুড়ি খেতে পারে, বা কিনুয়া আছে, এখন কিনুয়ার খিচুড়ি হতে পারে। তারপর ভাত খেলেও ভাতের পরিমাণটা কম আর কি। হ্যাঁ, এটা যদি তার কোনো মানে রোগ থাকে তাহলে সেটা তো অ্যাভয়েড করবে, সেটা মানে বুঝে তখন তো একটু মানে বুঝেই করতে হবে না। কিছু মানে কিডনির পেশেন্ট হলে আলাদা, মানে সবগুলো আলাদাই হবে এগুলি, তো তখন একটু বুঝে বাদ দিতে হবে আর কি। ঠিক। আর তো আমাদের রাতে শোবার ঠিক 3 ঘন্টা আগে কিন্তু আমাদের অবশ্যই ডিনারটা সেরে ফেলতে হবে। এটা সন্ধ্যে ভালো, একদম খুব শরীরের জন্য অবশ্যই খুবই ভালো। তো আমাদের আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো এরই মধ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তি দিতে চাই সকলের অবগতির জন্য। 1 বছরে 1 কোটি গাছ লাগানোর পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয় পিট স্যার। সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ, সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা সকলে একত্রিত হয়ে একটি সবুজ পৃথিবী গড়ি এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর সুস্থ পৃথিবী উপহার দিই, এবং তারা যেন বুঝতে পারে আমাদের পৃথিবীটা কতটা সুন্দর। তো এই বিষয়ে আমি জিজ্ঞেস করব ম্যাডামকে যে এই প্রসঙ্গে আপনি কি বলবেন? হ্যাঁ, গাছ লাগানো একটা খুবই ভালো প্রচেষ্টা। তো এখন আমাদের যে বিশ্ব উষ্ণায়ন চলছে, তার জন্য তো মানে গাছের পরিমাণ আমাদের কমেই গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে মিলে গাছ লাগাতে হবে, কারণ গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। হ্যাঁ, তাছাড়াও গাছ না থাকলে আমরা বৃষ্টিপাতও কমে যাবে।
তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে মিলে গাছ লাগাতে মানে গাছ লাগাতে হবে, এবং আমি বলবো সবাইকে যে গাছ লাগাতে যাতে সবাই অংশগ্রহণ করে আর কি। একদম, অনেক ধন্যবাদ ম্যাডাম, সত্যি খুব সুন্দর। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো ম্যাডামকে আমাদের মধ্যে উপস্থিত জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ম্যাডামের মূল্যবান সময় পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে দেবার জন্য। আবারও কোনো এক সময় আমরা ম্যাডামকে চাইবো এবং আমাদের প্ল্যাটফর্মে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো আজকে আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।